আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা কি জানেন কেন পৃথিবীর সকল সাববিচ্ছু হজরত নূহ আলাইহিস সালামের নাম শুনলে ভয় পেয়ে যায়? আজও উম্মতে মুহাম্মাদি তথা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরাও যদি রাস্তাঘাটে যেখানেই সাববিচ্ছু দেখবে, হজরত নূহ আলাইহিস সালামের প্রতি একটি বিশেষ দোয়া পড়া মাত্রই সাথে সাথে সাপ বিচ্ছু রাস্তা থেকে সরে যাবে। এটা একটি পরীক্ষিত আমল। প্রিয় দর্শক, এর পিছনেও একটি ইতিহাস আছে। কেন পৃথিবীর সকল সাববিচ্ছু নূহ আলাইহিস সালামের নাম শুনলে ভয় পেয়ে যায়? ইতিহাস ঘাটলে জানা যায়, হজরত নূহ আলাইহিস সালাম তার কওমের মাঝে 900 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। তাদেরকে আল্লাহর পয়গাম শোনাতেন এবং তাদেরকে নসিহত করতেন তারা যেন একে অন্যের প্রতি জুলুম না করে এবং এক ও অদ্বিতীয় আল্লাহর অনুগত হয়। তারা যেন এই সকল মূর্তি পূজা থেকে বিরত থাকে এবং পরস্পরের প্রতি সম্প্রীতি ও ভালোবাসা কায়েম রাখে। জাত পাত এবং বংশগত মিথ্যা ভেদাভেদের মাঝে একে অপরকে যেন আঘাত না করে। তারা যেন আত্মীয়তার সম্পর্কের মূল্যায়ন করে। হজরত নূহ আলাইহিস সালামের কওম সর্বদাই তার সাথে ঠাট্টা বিদ্রূপ করতেন। কখনো কখনো হজরত নূহ আলাইহিস সালামের উপর এত বেশি পাথর ছুঁড়ে মারত, যার ফলে হজরত নূহ আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পাথরের নিচে চাপা পড়ে থাকতেন। 2-3 দিন পর যখন তার জ্ঞান ফিরে আসতো, একটু একটু করে তিনি পাথরের নিচ থেকে উঠে আসতেন এবং সুস্থ হওয়ার পর আবারও তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করতেন। যেন এক অসীম ধৈর্যের অধিকারী ছিলেন হজরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলার এই নবী। এভাবেই 950 বছর পার হয়ে গেল। সর্বশেষে আল্লাহর নবী হজরত নূহ আলাইহিস সালাম 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে এই প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার এই উম্মত কখনো হেদায়েত হতে চায় না। হে রাব্বুল আলামিন, আমার কওম তোমার আযাব এবং শাস্তির কথা শুনে সর্বদা ঠাট্টা বিদ্রূপ করে। এদেরকে তুমি তোমার কঠিনতর আযাব দর্শন করাও। এদেরকে দেখিয়ে দিন আপনি কতটা ক্ষমতাবান। প্রিয় দর্শক, বলা হয়ে থাকে 950 বছর পর আল্লাহর নবী হজরত নূহ আলাইহিস সালাম এতটাই রাগান্বিত হয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে কোনো নবী এতটা রাগান্বিত হননি। এত কষ্ট এবং আঘাত সহ্য করার পর পিঠ যখন এতটাই দেয়ালে ঠেকে গিয়েছিল যে এক পর্যায়ে তিনি ভয়াবহ রকম বদদুয়া করেছিলেন তার কওমের প্রতি, যা আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এবং সাথে সাথেই বদদুয়া কবুল হয়ে গেল। অতঃপর নূহ আলাইহিস সালামের প্রতি আল্লাহর নির্দেশ হলো, হে নূহ, তুমি একটি নৌকা তৈরি করো। এরপর সেই নৌকায় দুনিয়ার সকল জীবজন্তু ও পশু পাখি হতে এক জোড়া করে এবং যে সকল মানুষ আমার প্রতি ঈমান এনেছে তথা তোমার অনুসারীদেরকে নৌকায় উঠিয়ে নাও। ইতিহাস থেকে জানা যায়, নৌকা তৈরির শুরু থেকে হজরত নূহ আলাইহিস সালাম ছিলেন পরিপূর্ণ অ্যাংরি মুডে তথা রাগান্বিত অবস্থায়। আল্লাহর নবী নুরানি চেহারা থেকে 950 বছরের ধৈর্য এবং সহ্য সব হারিয়ে ফেলেছিলেন। তিনি প্রচন্ড রূপে রাগান্বিত ছিলেন। যদিও তার কওমরা এই নৌকা তৈরি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত, এদের অনেকে আবার ঠাট্টার ছলে নৌকার কাছে এসে নৌকায় উঠতে চাইতো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার সামনে যখনই তারা এরকম কাজ করত, তখন আল্লাহর নবীও তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন গ্রহণ করতেন। এদের অনেকেই গোপনে নৌকার উপর মলত্যাগ করেছিল, যার ফলে এদের পরিণতিও হয়েছিল অনেক ভয়াবহ। আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় এই ময়লা দ্বারা গোসল করালেন এবং তাদের মাধ্যমে নৌকাটি পুনরায় পরিষ্কার হয়ে গেল। 100 বছর পর নৌকা প্রস্তুত হয়ে গেল। নৌকা তৈরি হওয়ার পর নূহ আলাইহিস সালাম দুনিয়ার সকল পশু পাখি হতে এক জোড়া করে উঠিয়ে নিলেন। এমন সময় সাপ এবং বিচ্ছু হজরত নূহ আলাইহিস সালামের নিকট আসলেন। হজরত নূহ আলাইহিস সালাম যেহেতু তখনও পর্যন্ত রাগান্বিত ছিলেন, তখন তাদেরকে বললেন, দূর হয়ে যাও, তোমরা মানুষকে কষ্ট দিয়ে থাকো, তোমাদের জন্য আমার নৌকায় কোনো স্থান নেই। তখন করুণ সুরে সাপ এবং বিচ্ছু বলল, হে আল্লাহর নবী, আমাদেরকে তাদের মধ্যে শামিল করে নিন। তখন আল্লাহর নবী বললেন, তোমরা মানুষকে দংশন করো এবং কষ্ট দাও, এর বিনিময়ে তোমাদেরকে নৌকায় আরোহণ করাবো। তখন সাপ এবং বিচ্ছু নূহ আলাইহিস সালামের কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করলেন, হে আল্লাহর নবী, আজ আমরা অসহায়। আমরা জেনে গিয়েছি যে মহান প্রভুর তরফ থেকে একটি বিশেষ আযাব আসছে। দুনিয়ার বুকে আপনার এই নৌকা ব্যতীত বাহিরের যত প্রাণী আছে সব ধ্বংস হয়ে যাবে। আজ যদি আমরা বেঁচে না থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ বংশধর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। আবার আল্লাহ তাআলার নাফরমানদেরকে ধ্বংস করার জন্য আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা আপনার কাছে ওয়াদা করছি যে কোনো মানুষ যদি সালামুন আলা নূহিন ফিল আলামিন এই দোয়া পাঠ করে, আমরা আমাদের অস্তিত্ব এবং আমাদের সৃষ্টিকর্তার নামে কসম করে বলছি, আমরা সেই মানুষকে কখনো কষ্ট দিব না। এই ওয়াদার পর হযরত নূহ আলাইহিস সালাম সাপ এবং
এবং বিচ্ছুকে নৌকাতে উঠিয়ে নিলেন এবং সেই বিশাল নৌকার মধ্যে যে সকল মানুষ এবং জীবজন্তু সওয়ার হয়েছিলেন তারা ব্যতীত জমিনের সমস্ত প্রাণী আল্লাহর সেই আযাব অর্থাৎ মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেল। পুনরায় আবার জমিনে আবাদ করলেন। সমস্ত সৃষ্টিকুল জমিনের মধ্যে পুনরায় জীবনযাপন করতে শুরু করল। কিন্তু সেই ওয়াদাটি আজও পর্যন্ত কোনো কোনো মানুষ এবং জীবজন্তু ভুলে যায়নি এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা সফফাতের ৭৯ নম্বর আয়াতে দোয়াটি সংরক্ষণ করে রাখলেন, যেখানে বলা হয়েছে সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই আয়াতের অর্থ হলো শান্তি বর্ষিত হোক নূহ আলাইহিস সালাম এবং তার বংশধরদের উপর। তুফান থেমে যাওয়ার পর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম জমিনে অবতরণ করলেন। আজও যখন কোনো মানুষ জঙ্গল কিংবা কোনো নির্জনে সাপ বিচ্ছুর আতঙ্ক থাকে, তারা যদি এই দোয়াটি মন থেকে একবার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে সাপ এবং বিচ্ছুর অনিষ্ট থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।